আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার বানিয়ে দেখাবো। এই আচারটা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। কিভাবে আচার সংরক্ষণ করলে আচার ভালো থাকবে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আচার বানানোর জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ তেঁতুল নিয়েছি, আর এই তেঁতুলের মধ্যে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে আমি তেঁতুলটা একটু ভিজিয়ে নিব। পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প করে পানি দিতে হবে। তো এখন তেঁতুলটা আমি একটু ভেঙে দিচ্ছি, ভেঙে পানির মধ্যে ডুবিয়ে দিব। এভাবে করে ডুবিয়ে দিলে তেঁতুলটা ভিজতে সুবিধা হবে। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর তেঁতুলগুলো কিন্তু এখন খুব ভালোভাবে ভিজে গিয়েছে। আমি এবার হাত দিয়ে আরেকটু মেখে নিব। তবে মেখে নেওয়ার সময় তেঁতুলের দানাগুলো যেন বের না হয়ে যায়, সেভাবে করে মেখে নিতে হবে। আর আমি এখানে নতুন তেঁতুল নিয়েছি। নতুন তেঁতুল চেনার উপায় হচ্ছে তেঁতুলটা কিন্তু অনেকটা লাল থাকবে, আর পুরান তেঁতুল হলে সেটা কিন্তু কালো থাকে। এবার আমি এই তেঁতুলটা একটা সাইড করে রেখে দিচ্ছি। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, এতে করে আচার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো পাঁচফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে তেঁতুলটা মেখে নিয়েছিলাম সেই তেঁতুলটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটুকু তেঁতুল এই তেলের মধ্যে দিয়ে দিব। তো সবটুকু তেঁতুল দেওয়া হয়ে গেলে এই তেলের সাথে 5 মিনিট আমি তেঁতুলটা ভেজে নিব। যেহেতু তেঁতুলটা পানি দিয়ে মেখে নিয়েছিলাম, তাই তেঁতুলটা ভালো মতো ভেজে নিতে হবে, নইলে কিন্তু আচারটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না। তেঁতুলটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা ভালো মতো তেঁতুলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে আখের গুড় দিয়েও এই আচারটা বানাতে পারবেন। তো আমি এই আচারের মধ্যে আরও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আচারে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। তো তেঁতুলের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এই লবণটাও তেঁতুলের সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই আচারটা তৈরি করবেন, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো দেখুন আচারের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই আচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সিরকা। এই সিরকাটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো সিরকাটা আমি আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন এই আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। তো আচারটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। আচারটা হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন এরকম প্যানের গা ছেড়ে আচারটা উঠে আসছে, ঠিক তখন বুঝতে হবে আচারটা পুরোপুরি হয়ে গেছে। আমি এবার এই আচারটা চুলা থেকে নামিয়ে নিব, কারণ আচারটা হয়ে যাওয়ার পরে গরম প্যানে এই আচারটা রাখতে যাবেন না, এতে করে আচারটা বেশি ড্রাই হয়ে যাবে। তো তৈরি করে নিলাম তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা কাচের বয়ামে রেখে 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এই আচারটা ফ্রিজের নর্মাল সাইডে রেখে বছরের পর বছর আপনারা খেতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই তেঁতুলের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।